আবারও কি ইরানের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে চলে গেল যুক্তরাষ্ট্র? কারণ ইরানের সিরিক বন্দরে অবস্থিত দেশটির মিসাইল ও ড্রোন তৈরির কারখানা সহ উপকূলীয় অঞ্চলের রাডার স্টেশনগুলোতে জোরদার বিমান হামলা চালিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। আর এতেই নতুন করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে। কিন্তু হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে কেন আগ্রাসী আচরণ দেখালো যুক্তরাষ্ট্র? প্রশ্ন হলো, পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের কাছ থেকে কেমন জবাব পেল মার্কিনীরা? আবারও ময়দানে ছড়িয়ে পড়ল যুদ্ধের আগুনের উত্তাপ। অথচ মাত্র এক সপ্তাহ আগেই যুদ্ধবিরতি সহ বিভিন্ন ইস্যুতে ইরানের সাথে সমঝোতামূলক স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সকল সীমা লঙ্ঘন করে তেহরানের বিরুদ্ধে আবারও আগ্রাসী আচরণ দেখিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। জানা গেছে, ইরানের সিরিক বন্দরে অবস্থিত দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোতে জোরদার বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বাদ যায়নি রাডার স্টেশনগুলো, যেগুলো দিয়েই মূলত শত্রুপক্ষের যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে প্রতিহত করে ইরান। যদিও তেহরান বলছে, মার্কিন সামরিক বাহিনীর নতুন এই হামলায় সিরিক বন্দরের তিল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরানকে ঘিরে নতুন এই হামলার পরপরই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছে ইরান, আমরাও তা মেনে নিয়েছি। সমঝোতা স্মারকের শর্তগুলো ঠিক কিভাবে প্রয়োগ করা হচ্ছে সেটা নিয়ে যদি তাদের সন্দেহ থাকে, তাহলে তারা আমাদের সাথে আলোচনা করতে পারে, কিন্তু সহিংসতার জবাব কেবল সামরিক শক্তি প্রয়োগ করেই দেওয়া হবে। এই ঘটনার আগে অবশ্য হরমুজ প্রণালী দিয়ে অবৈধ পন্থায় চলাচলরত মার্কিন সংশ্লিষ্ট একটি জাহাজকে লক্ষ্য করে আত্মঘাতী ড্রোন হামলা চালায় ইরান। এ সময় দুইটি সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। জানা গেছে, সিরিক বন্দর থেকেই এসব হামলা পরিচালনা করেছিল ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। সেই সাথে যুক্তরাষ্ট্রের পরবর্তী কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাব আরও তীব্রভাবে দেওয়ার হুমকিও দিয়েছে তেহরান। প্রশ্ন হলো, সমঝোতা স্মারকের কোন শর্তগুলো নিয়ে এখন মার্কিন প্রশাসনের সাথে বিরোধে রয়েছে ইরান? 18 জুন স্বাক্ষরিত ওই চুক্তির মাধ্যমে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, পাশাপাশি ইসরায়েলকেও সকল আগ্রাসী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে সম্মত হন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে বিমান হামলা চালিয়েই যাচ্ছে ইহুদিবাদীরা। এমনকি ইরানের আকাশসীমার কাছেই নিজেদের যুদ্ধবিমান উড়ানোর মতো ঘটনাও ঘটিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এমন পরিস্থিতির মধ্যেই ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ড জবাব দেবে তেহরান। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান লড়াইয়ের অবসান নিশ্চিত করতে ওয়াশিংটনে আলোচনায় গতি ফিরেছে। বিষয়টিকে ঘিরে ২৬ জুন একটি কাঠামোগত চুক্তিতে সইও করেছে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতরা। ত্রিপক্ষীয় সেই দলিলে স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ। এর মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের বিষয়ে সম্মত হয়েছে তারা। কিন্তু এই চুক্তি ঠিক কিভাবে কার্যকর হবে তা স্পষ্ট করে বলা হয়নি সমঝোতামূলক সেই স্মারকে। এমনকি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়ে দিয়েছে, চলমান সমস্যা সমাধানে কোনো ধরনের সহযোগিতা করবে না বাহিনীটি, যার কারণে দোদুল্যমান হয়ে পড়েছে ইসরায়েল ও লেবাননের মধ্যকার সংকট। ইরানের কৌশল অনুসরণ করেই কি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয় পেতে চলেছে রাশিয়া? কট্টরপন্থী নেতাদের চাপে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে চলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? সাম্প্রতিক সময়ে মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও ক্রিমিয়া অঞ্চলকে লক্ষ্য করে জোরদার ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এতেই যেন ক্ষেপে গিয়েছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। তাই তো যুদ্ধের ময়দানকে আরো উত্তপ্ত করে তুলতে পুতিনের প্রতি চাপ প্রয়োগ করছেন তারা। কিন্তু এক্ষেত্রে কোন পথকে বেছে নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট? প্রশ্ন হলো, ইরানের ঠিক কোন কৌশল অনুসরণ করে ইউক্রেনকে ঘায়েল করতে চাইছে রাশিয়া?
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে কি হত্যার পরিকল্পনা সাজিয়েছে রাশিয়া? এই প্রশ্নের উত্তর খোঁজাকে ঘিরেই এখন তোলপাড় বিশ্লেষকরা। টানা 4 বছরেরও বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে কোনো সফলতা বয়ে আনতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন শোনা যাচ্ছে রাশিয়ার বিরুদ্ধে হামলা জোরদার করতে ইউক্রেনকে পেছন থেকেই মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। এমন জটিল পরিস্থিতি থেকে নিজের দেশকে উদ্ধারে কি করবেন পুতিন? কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করার চেয়ে এখন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ আরো তীব্র করার দাবি তুলছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। এ নিয়ে রুশ প্রেসিডেন্টকে রীতিমতো চাপ প্রয়োগ করছেন তারা। জানা গেছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা জোরদার করার বিষয়টি বিবেচনায় নিতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ কট্টরপন্থী নেতারা। শুধু তাই নয়, জেলেনস্কিকে হত্যা এবং ইউরোপীয় ড্রোন কারখানাগুলোতেও হামলা চালাতে রুশ নেতাকে চাপ দিচ্ছেন ওই নেতারা। এদিকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয় ছিনিয়ে আনার প্রতিও বেশ আগ্রহী রাশিয়ার কট্টরপন্থী নেতারা। সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোতে থাকা দেশটির একটি তেল শোধনাগারে জোরদার হামলা চালায় ইউক্রেন, যাকে ঘিরে যুদ্ধের মাত্রা আরো তীব্র করার হুমকি আসছে রাশিয়ার কট্টরপন্থী নেতাদের মাঝ থেকে। এ প্রসঙ্গে তারা বলেছেন, যুদ্ধ মানে যে কোনো মূল্যে জয় ছিনিয়ে আনা। ইউক্রেনীয়রা তাদের সর্বস্ব দিয়েই লড়ছে। আমরা পারমাণবিক অস্ত্র কেন ব্যবহার করছি না, যা জাতিকে রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু পুতিন কি রাশিয়ার কট্টরপন্থী নেতাদের দাবিগুলো মেনে নিয়ে তাদের দেখানো পথেই হাঁটবেন? শান্তি আলোচনা ত্যাগ করে ইউক্রেনের বিরুদ্ধে জোরদার বোমা হামলা চালানোর জন্য পুতিনের প্রতি ক্রমাগত চাপ দিচ্ছেন রাশিয়ার কট্টরপন্থী নেতারা। এক্ষেত্রে ইরান যেমন মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করেছে, ঠিক সে পথেই ইউক্রেন ইস্যুতে পুতিনকে আগানোর আহ্বান জানাচ্ছেন রুশ কট্টরপন্থীরা। যদিও বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার কট্টরপন্থী নেতাদের এমন উস্কানি পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে। তবে এসব নেতাদের উস্কানিতে পুতিন সাড়া না দিলেও সম্প্রতি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের কাছেই আছে ইউরোপীয়দের ড্রোন তৈরির কারখানাগুলোর সকল তথ্য, যেগুলোর বিরুদ্ধে ইউক্রেনের জন্য ড্রোন তৈরির অভিযোগ করেছিল মস্কো। সমরবিদদের ধারণা, অচিরেই সেসব সামরিক লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে পারে রাশিয়া। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শুধু তাই নয়, ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য গত মাসেই সতর্কতা জারি করেছিল রাশিয়া। সেই হুমকির ঠিক কয়েকদিনের মাথায় কিয়েভকে লক্ষ্য করে জোরদার বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে ইউক্রেনের প্রায় 1000 বছরের পুরনো একটি ঐতিহাসিক ভবনও ধ্বংস হয়েছে। পাশাপাশি জেলেনস্কির দেশটির পুরো পূর্বাঞ্চলকে নিয়ন্ত্রণে নেবার লক্ষ্যে এখনো যে এগিয়ে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী, সে যাত্রায় বেশ সফলতাও পেয়েছে মস্কো। দোনবাস অঞ্চলকে নিয়ন্ত্রণে চলমান রুশ অভিযানের অংশ হিসেবে কোস্তিয়ান্তিনিভকা নামের একটি শহর দখলের কাছাকাছি রয়েছে পুতিনের বাহিনী। তাই তো রাশিয়ার প্রেসিডেন্ট এখন তার নিজের কৌশলের প্রতি বেশি আত্মবিশ্বাসী বলেই দাবি বিশ্লেষকদের। ইসরায়েলের যুদ্ধবিমানগুলোকে দেখা মাত্রই কেন ধ্বংস করার ঘোষণা দিল ইরানের সামরিক বাহিনী? ইরানের বিরুদ্ধে এখনো অভিযান শেষ হয়নি। সম্প্রতি এমন আগ্রাসী মন্তব্যই করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন আগ্রাসী মন্তব্যের পরই ইরানের আকাশসীমার কাছে ঘুরঘুর করছে ইসরায়েলের একাধিক যুদ্ধবিমান। তবে কি আরেকটি যুদ্ধের দিকেই অগ্রসর হচ্ছেন নেতানিয়াহু? যদিও মার্কিন প্রশাসনের সাথে সাময়িক যুদ্ধবিরতিতে রয়েছে ইরান, তবে ইহুদিবাদীরা এক্ষেত্রে সীমা লঙ্ঘন করলেই গর্জে উঠবে তেহরান, এমন হুঙ্কার এসেছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ মহল থেকে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে কি যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইসরায়েল?
ইরানের সামরিক শক্তির সামনে এক প্রকার মাথা নত করেছে যুক্তরাষ্ট্র, যার কারণেই বাধ্য হয়ে তেহরানের সাথে সমঝোতামূলক চুক্তিতে পৌঁছেছে ওয়াশিংটন। তবে এক্ষেত্রে নেতানিয়াহু যেন কোনো বাধাই মানতে চাইছেন না। তাই তো ইরান ইস্যুতে নিজের কবর যেন নিজেই খুঁড়তে চলেছেন ইসরায়েলের আগ্রাসী শাসক। ইরানের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্রমূলক তৎপরতা অব্যাহত রেখেছেন নেতানিয়াহু। মার্কিন সাহায্যের উপর নির্ভরশীলতা কমাতে ইসরায়েলকে অবশ্যই একটি স্বাধীন অস্ত্রাগার গড়ে তুলতে হবে। সম্প্রতি এমনটি জানিয়ে নেতানিয়াহু বলেছেন, ইরান এবং দেশটির সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবেই। আমাদের লক্ষ্য এখনও বাস্তবায়ন হয়নি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে ধরনের সাহায্য পেয়েছি তার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। তবে আমরা এখন এই ইস্যুতে স্বাধীন হতে চাই। আমাদের নিজেদের অস্ত্র তৈরি করতে হবে। তাহলে কি যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামছে ইসরায়েল? পাকিস্তানের জোরদার মধ্যস্থতার কারণেই চলতি মাসের 18 তারিখ ইরানের সাথে যুদ্ধবিরতিতে যেতে সমঝোতামূলক চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার মাধ্যমে টানা কয়েক মাস ধরে চলা অচলাবস্থার কিছুটা হলেও নিরসন হয়। কিন্তু এক্ষেত্রে ইসরায়েল যেন সর্বদাই উল্টো পথকেই বেছে নিতে চাইছে। ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো উড়িয়েছে ইসরায়েল। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্কবার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। মূলত লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের নামে দেশটিতে এখনও সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল, যা ইরানের সাথে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলেই দাবি তেহরানের। কারণ সেই চুক্তি অনুযায়ী লেবানন থেকেও ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের বিষয়ে ইরান সরকারের সাথে একমত পোষণ করেছিলেন ট্রাম্প। কিন্তু বিষয়টিকে নিজেদের স্বার্থবিরোধী হিসেবেই বিবেচনা করছে ইহুদিবাদীরা। তবে কি সহসাই কাটছে না মধ্যপ্রাচ্য সংকটের জট? JBS হোল্ডিংস লিমিটেড। লেবানন ইস্যুতে ক্রমেই সংকট যেন প্রকট আকার ধারণ করছে। এরই মাঝে নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহার করবেন না তিনি। এমনকি ইরান এ বিষয়ে মাথা ঘামালে যুদ্ধের ময়দান যে আবারও উত্তপ্ত হয়ে উঠবে, সে হুঁশিয়ারিও দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস। তাই তো বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি পুরোপুরি শান্ত করতে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করা ছাড়া সংকট সমাধান সম্ভব নয়। প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান?
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরিতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমেই কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইরানের সামরিক বাহিনী এখনো তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি, এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদোস্তান সম্প্রতি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্রও রয়েছে আমাদের কাছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও খামেনিকে হত্যার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে বেশ কয়েক দফায় সাম্প্রতিক যুদ্ধে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু সে সময় ইহুদিবাদী নেতা তার কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। সমরবিদরা বলছেন, চলমান সাময়িক যুদ্ধবিরতিতে পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। এমনকি দেশটি নিজেদের মিসাইলের হামলা চালানোর রেঞ্জও বাড়াতে চলেছে। যুদ্ধবিরতির মাঝেও হঠাৎ করেই কেন উত্তপ্ত হলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের ময়দান? তবে কি আবারও শুরু হতে যাচ্ছে তুমুল যুদ্ধ? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC, যার মাধ্যমে আবারও উত্তাপ ছড়ালো পারস্য উপসাগরীয় অঞ্চলে। কিন্তু এই উত্তাপ দমাতে এখন কোন পথে হাঁটবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? এরই মাঝে জানা গেছে ইরানের আকাশসীমার কাছেই ঘুরঘুর করছে ইসরায়েলের যুদ্ধ বিমানের বহর। তাহলে কি ইহুদিবাদীরাই ইরানের বিরুদ্ধে যুদ্ধের দামামা বাজাচ্ছে? ইরান আগেই জানিয়েছিল, ইহুদিবাদীদের কোনো প্রতিশ্রুতির উপর ভরসা করা বোকামি ছাড়া কিছুই না। তাই তো সর্বদাই অস্ত্রের ট্রিগারে আঙুল দিয়েই রাখে ইরানের সামরিক বাহিনী, যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় অতি দ্রুতই জবাব দিতে পারে তেহরান। সাম্প্রতিক যুদ্ধেই অবশ্য নিজেদের সেই শক্তির জানান দিয়েছিল ইরানের সামরিক বাহিনী। তবুও যেন উচিত শিক্ষা হয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের।
ইরানের উপকূলীয় অঞ্চলকে লক্ষ্য করে হঠাৎ করেই বিমান হামলা চালানোর দাবি করেছে মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই হামলায় ইরানের মিসাইল ও ড্রোন তৈরির কারখানাগুলোকেই মূল লক্ষ্যবস্তু বানায় মার্কিনিরা। অথচ গত 18 জুন ইরানের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়ে দেশটির সাথে সমঝোতায় পৌঁছায় যুক্তরাষ্ট্র। কিন্তু এত কিছুর পরও তেহরানের বিরুদ্ধে আগ্রাসী হতে মোটেও ছাড় দিচ্ছে না ওয়াশিংটন। তবে মার্কিনীদের বিরুদ্ধে যে সর্বদাই প্রস্তুত থাকে ইরানের সামরিক বাহিনী, সে বিষয়টির জানান আবারও দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মিসাইল হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। আর এতেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। কারণ প্রায় 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক বাহিনীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটল। 26 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু দুই দেশ আবারও কেন সামরিক সংঘাতে জড়ালো? যুক্তরাষ্ট্রের অভিযোগ, 25 জুন হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত মার্কিন সংশ্লিষ্ট একটি বেসামরিক জাহাজে ড্রোন হামলা চালায় ইরান। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই ইরানের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও যুক্তরাষ্ট্রের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে তেহরান। বিভিন্ন অজুহাতে দুই পক্ষের মাঝে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘনের পায়তারা করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এনে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, শত্রুরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না। এমন ঘটনা বারবার ঘটলে আমাদের প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর হবে। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো উড়িয়েছে ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতামাল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানের উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরানকে কেন্দ্র করে ইহুদিবাদীরা প্রতিনিয়তই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করলে যে কোনো সময় আবারও গর্জে উঠতে পারে যুদ্ধের ময়দান, যার ফলে পুনরায় অচলাবস্থা তৈরি হতে পারে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলে, যার খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। শক্তিশালী ভূমিকম্পের ফলে সর্বস্ব হারানো ভেনেজুয়েলার মানুষ যখন প্রিয়জনদের উদ্ধারে ব্যস্ত, ঠিক সে মুহূর্তে চুরি ডাকাতিতে মেতেছে দেশটির জনগণের আরেক পক্ষ। লুটপাটের এই মহোৎসবে মেতেছে নারী ও পুরুষ উভয়ই। অথচ প্রায় 100 বছরেরও বেশি সময় পর শক্তিশালী এই ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ দেশটির একাধিক গুরুত্বপূর্ণ শহর এখন যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ধসে পড়েছে হাজার হাজার দালান কোঠা, চারিদিকে শুধু ক্ষয়ক্ষতি আর হতাহতদের উদ্ধারের চিত্র। কিন্তু জটিল এই পরিস্থিতি সামাল দিতে কি করছে ভেনেজুয়েলার সরকার? ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে সাহায্যের জন্য মানুষের আর্তনাদের শব্দ। একদিকে জীবন বাঁচাতে আকুতি, আরেকদিকে চলছে লুটপাটের মহোৎসব, যার কারণে কিছুটা দিশেহারা হয়ে পড়েছে ভেনেজুয়েলার আইন শৃঙ্খলা বাহিনীও। জানা গেছে 24 জুন রাতে যখন গভীর ঘুমে ভেনেজুয়েলার মানুষ, ঠিক তখনই প্রকৃতির সৃষ্ট এক নির্মম বাস্তবতার সাক্ষী হয় কারাকাস ও লা গুয়াইরা সহ দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা। মাত্র 1 মিনিটের ব্যবধানে 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ভেনেজুয়েলার বিভিন্ন শহর, যা 1900 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলেই দাবি মার্কিন ভূতত্ত্ববিদদের। এই ঘটনায় হতাহতের সংখ্যা ছাড়াতে পারে কয়েক হাজার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে এমন ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও থেমে নেই চুরি ডাকাতি। ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির বরাতে 26 জুন ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট জানিয়েছে, লা গুয়াইরা অঞ্চলের বাসিন্দারা যখন
দুর্যোগ পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার কাজে ব্যস্ত ঠিক তখনই দুষ্কৃতকারীরা লুটপাটের মহোৎসবে মেতেছে সেই অঞ্চলের ক্যাটিয়া লামার নামের একটি শহরের সুপারমার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। এ সময় বিভিন্ন পণ্য সামগ্রী চুরি ডাকাতিতে মাতোয়ারা হন বহু নারী ও পুরুষ। এদিকে ভেনেজুয়েলার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই সাহায্যের জন্য হাত বাড়িয়েছে সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ। জানা গেছে শুধুমাত্র সুইজারল্যান্ড থেকেই ৮০ জনের একটি উদ্ধারকারী দল কারাকাস ও লা গুয়াইরা অঞ্চলে অভিযানে যুক্ত হয়েছে। ভূমিকম্পের ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারে কাজ করছে ডগ স্কোয়াডও। আর স্পেন ও জার্মানি থেকে এসেছে সামরিক বিশেষজ্ঞ সহ উদ্ধার কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মীরা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষতি হওয়া থেকে রক্ষা পায়নি লা গুয়াইরা অঞ্চলের হাসপাতালগুলো। জানা গেছে ভেনেজুয়েলার প্রধান এই বন্দর শহরটিতে থাকা কমপক্ষে ২টি হাসপাতাল সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, যার ফলে সেখানে চিকিৎসা সরঞ্জামের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে।